নমস্কার, আমি দেবস্মিতা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আঁকা মা সরস্বতী। মা সরস্বতী শুধু বিদ্যা আর জ্ঞানের দেবী নন, তিনি আমাদের সৃজনশীলতা আর স্বপ্নের প্রেরণা। তার বিনায় যে সুর, তা আমাদের মনের কথা বলে। তার হাতের বই আমাদের শেখায় যে শিক্ষার কোনো শেষ নেই। যখন আমি এই ছবিটি আঁকছিলাম, প্রতিটি রঙে, প্রতিটি রেখায় আমার ভক্তি আর ভালোবাসা মিশিয়ে দিয়েছি। তো এখানে তোমাদেরকে এবার বলি, আমি এইখানে এই যে পুরো ড্রয়িংটাতে বা এই ওয়াটার কালার এই ড্রয়িংটাতে আমি কি অ্যাড করেছি বা আমি এখানে কি ইউজ করেছি পুরো ড্রয়িংটাতে, চলো তোমাদেরকে বলি। তো এখানে মায়ের মূর্তিটা আগে করে নিয়েছি, হাতে বীণা, এক হাতে বই, এক হাতে মালা আর এক হাতে বীণা বাজাচ্ছেন, আর গলায় মালা করেছি। কোমরেরও কি বলে ওটাকে জানি না আমি, বাট কোমরে ওটা করে দিয়েছি। আর মায়ের একটা পা ভাঁজ করে বসে আছেন, আর একটা পা পদ্ম ফুলের ওপর রাখা আছে। আর আমি ঠাকুর যেমন পুজো হয় বা ঠাকুরের নিচেটা যেমন হয়, আমি সেটাই নিচেটা করে দিয়েছি একটু জলের মতো, দেখতে পাচ্ছ এখানে, বুঝতেই পারছো। আর এখানে ওই হাঁসটা হাঁসের যেখানটা দাগ ছিল ওইটা আমি একটু মাটি কালার দিয়ে করে দিয়েছি। আর এখানে তোমরা বুঝো সিঁদুরের জায়গায় আমি এখানে সাদা কালার কেন দিচ্ছি, কারণ যেহেতু চুলটা পুরো ব্ল্যাক করে দিয়েছি আমি, এর ওপরে যদি আমি লাল দিই তাহলে লালটা বোঝা যাবে না, তাই বলে প্রথমে সাদা দিয়ে তার ওপরে আমি এখানে লালটা দিয়েছি। আর এখানে নাকেরটা করার জন্যে প্রথমে আগে সাদাটা দিলাম যাতে বোঝা যায়, ওটা ইয়েলো কালার দেবো পরে যাতে ওটা বোঝা যায়। সাদাটা তো দিয়ে আমি রেখে দিলাম। আর মাথার মুকুট যেটা ছিল সেটা একটু বড় করে করেছি আমি। তারপরে মুকুটটাতে একটু ডিপ কালার দিয়ে একটু শেডিং দেওয়ার পর এটা খুবই রিয়েলিস্টিক লাগছিল। আর শাড়ির কালারটা আমি একটু কালারফুলভাবে করেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা আমি বুঝতে পারছিলাম না কি করব, তো আমি একটু প্যান্ডাল যেরকম হয় আমি সেরকম করেছি। আর এখানে শাড়ির যেই ভাঁজগুলো ছিল বা ভাঁজে যেই নকশাগুলো ছিল সেগুলো আমি করেছি। প্রথমে আগে কালার দিয়ে দিয়েছি, তার উপর সাদা কালার দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি নিজের মতো করে। তো সব কিছুতে মায়ের আশীর্বাদের ছোঁয়া আছে। শিল্প শুধু আঁকা নয়, এ হলো নিজেকে প্রকাশ করার একটা মাধ্যম। মা সরস্বতী আমাদের সবাইকে এই সাহস দেন যে আমরা আমাদের প্রতিভা দিয়ে কিছু সুন্দর সৃষ্টি করতে পারি। তো এখানে ড্রয়িংটা তো করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু প্যান্ডালের যেরকম হয় না সেরকম একটু ভাঁজ করে দিয়েছি। ওটা করার পর তো আরোই সুন্দর লাগছিলো। আর আমি যেহেতু সরস্বতী মাকে একটু ওপর করে দিয়েছি, একটু ওপর দিকে এঁকে ফেলেছি, তো নিচেরটা আরও ফাঁক হয়ে গেছিলো। তো আমি কী করলাম, একটু ডিপ করে ইয়েলো দিয়ে দিলাম, তার ওপরে আমি একটু পদ্ম ফুলের একটু যেভাবে ডিজাইনটা করছি সেভাবে আমি ডিজাইনটা করেছি। আর তারপরে বিকেলে ছাদে গেছিলাম তোমাদের সাথে ওটা ভালো করে দেখাতে, যেহেতু বাড়িতে ভালো করে ভিডিওটা করা হচ্ছিল না আলোর কম জন্যে। আশা করি এই ছবিটা তোমাদের সবার ভালো লেগেছে। মা সরস্বতী সবার জীবনে জ্ঞান, বিদ্যা আর সুখ নিয়ে আসুন। জয় মা সরস্বতী। তো আমার এই ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।